গ্রেফতার হয়েছেন সদ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হোসেন জানিয়েছেন, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় আজ মঙ্গলবার এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আমরা বিভিন্ন থানা ও বন্দরগুলোতে মেসেজ দিয়ে রাখছিলাম, সেই মেসেজের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, নৌপথে পালানোর সময় ভোমরা স্থলবন্দর থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। একই সাথে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও। অন্য একটি সূত্র জানিয়েছে, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।